এই মুহূর্তে আমি আছি ফুরফুরা শরীফে। আপনারা জানেন একেবারে তৃণমূল নেতা কাইজার আহমেদকে একেবারে প্রাণনাশের হুমকি একেবারে এই ভিত্তিতে একেবারে শওকত মোল্লার নামে কিন্তু এফআইআর করে। আর আজ এই মুহূর্তে আমি আছি ফুরফুরা শরীফে এবং ফুরফুরা শরীফে পীরজাদা আব্বাস সিদ্দিকীকে প্রশ্ন করার পর একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন এবং তিনি একেবারে কী জানাচ্ছেন আমাদের ক্যামেরা মুখোমুখি আপনাদের শোনাবো। দেখুন, টিএমসির লোককে মারছে, এটা তো দিনের মতো সত্য। সেখানে আমার বলার কিছু বেশি নেই। কেন বকটুয়েতে শুরু করে বা ভাঙরে ওই যে কি আব্দুর রাজ্জাক যে ভাইটাকে মেরে দিল, সব তো এরম দ্বারা অহরহ হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে। তো টিএমসিকে মারছে এবং সিদ্দিকুল্লাহ সাহেব তাকেও নাকি তার দলের লোকেরাই কি ঝাঁটাফাটা দেখেছে, নাকি মারতে গেছে, গাড়ি ফাড়ি নাকি হয়েছে। এরকম অহরহ হচ্ছে। আমার রাজ্যের সরকার তার কপাল নাকি তার নিজেদেরই সব কে কোনো সব ফাটিয়ে দিয়েছে। তো এইসব নিজেদের মধ্যে নিজেদের মারপিট হচ্ছে। এখানে আমি কি বলবো, কথা বুঝে আছে, এখানে আমার কিছু বলার নেই। আমার একটাই কথা বলবো, যারা আজকে টিএমসিকে জন্ম দিচ্ছ বা টিএমসিকে জন্য কোরবানি করে ফেলছো, নিজেকে সব কিছু ত্যাগ স্বীকার করছো, একটা দিন তোমার থেকে যখন টিএমসি মজা নেওয়া হয়ে যাবে, টিএমসি আর একটা পাটকিতে তোমাকে মেরে দেবে, এই পরিকল্পনা করছে। তাই আমার মনে হয় আগে থেকে এখনও যারা রয়েছে সজাগ হওয়া ভালো। না হয় ওই আজকে যার নাম বলছেন কাইজারের মতো আবার কাউকে শুনবেন, তারা তাদেরকে মারছে। আজকে যে মারছে কালকে তাকে মারার জন্য আর একটা গ্রুপ উঠবে, তাকে মারছে। এরকম হবে, ওরা নিজেরাই মারপিট করছে। আর এইসব মারপিটের পেছনে একটাই কথা, ব্যাপকভাবে দুর্নীতির টাকা লুট হচ্ছে। অতএব এইসব লুটের বিষয়ে অনেক কিছু সমস্যা টেস্ট করছে রাজ্য সরকার, যে আমি 15 বছরে কত গোলাম বানাতে পারলাম। আর না হয় 1500 টাকা দেওয়াতে যদি আন্দোলন করে, তারা গোলাম ছাড়া আর কি। যারা বিক্ষোভ করছে তারা সংবিধানকেই বাঁচাচ্ছে, শুধু নিজের ক্যারিয়ার ভবিষ্যৎ নয়, সংবিধান বাঁচাচ্ছে। কেন সংবিধান বলেছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান। এই শিক্ষা যেমন দরকার, কর্মর জন্য চাকরি, জব, বিভিন্ন মেহনত করব, তার পারিশ্রমের রাস্তা গভর্নমেন্টকে করে দিতে হবে, সেন্ট্রাল হোক রাজ্য হোক। এটা দেশের সংবিধান বলছে। সেই সংবিধানকে তাকে তুলে যখন একটা সরকার বলে যে মাধ্যমিক পাস বা 21 থেকে 40 পর্যন্ত ভাতা এবং 48 ঘন্টায় সম্ভবত হয় 19 লক্ষ না কম বেশি যাই হোক একটা লোকের ফর্ম ফিল আপ হয়েছে ভাতা লিবার জন্যে। অর্থাৎ রাজ্য যে কত মানে ছেলে যুবক বেকার আছে তার একটা ক্ষুদ্র নমুনা এটা দেখতে পেলাম। যদি রাজ্য সরকার এই প্রকল্পটা না জানাতে পারত, সাচার কমিটি যেমন বিগত আমাদের ওপরে কি হয়েছে যেমন রিপোর্টটা বার করেছে, রাজ্য সরকার নিজেই ভাতার নামে নিজের চক্রান্তকে ফাঁস করেছে। অতএব আমি মনে করি যদি আজও যুব সমাজ না ভাবে, তাহলে যুব সমাজের নতুন পিঢ়ি যারা আবার আসবে তাদের জন্য নিজেরাই আমরা একটা ধ্বংসের রাস্তা খুলে দিয়ে যাচ্ছি। 1500 হোক আর 1.5 লক্ষ হোক, ওটা কথা নয়। সরকার আমায় দিচ্ছে কেন? দেশের ট্যাক্সের টাকা। দেশকে আমি কি দিচ্ছি? তাহলে আমি দেশের জন্য জব করব, খাটবো বা বিভিন্ন কিছু করব, তার বিনিময়ে দেশ আমায় দেবে। তাই এর সাথে দেশের সাথে নাগরিকের সম্পর্কটা সুন্দর হলো, দেশেরও ফায়দা হবে, দেশের নাগরিকের ফায়দা হবে। এটা সরকার 1500 টাকা দিয়ে মূলত বকলমে ভোট কিনছে।